আসসালামু আলাইকুম। মেহেরপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে মুরগি এবং হাঁসের যে ভ্যাকসিনগুলো আপাতত আসে সে সকল ভ্যাকসিনের আপডেট আমি জানাচ্ছি। RDB বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন এখনও আসেনি। BCRDB ছোটো বাচ্চার রানীক্ষেত বা শিশু রানীক্ষেত ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আসে। এটা আপনারা 25 টাকার বিনিময়ে কিনে নিতে পারেন। ফাউল পক্স 28 থেকে 32 দিন বয়সে বাচ্চার যে ভ্যাকসিনটা পাখায় খুঁচে খুঁচে দিতে হয় সে ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আসে। এটা আপনি 50 টাকার বিনিময়ে কিনে নিয়ে যেতে পারেন। গাম্বুরা ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আপাতত নেই। পিজন পক্স ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে নেই। ডাক প্লেগ ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আসে। এই ভ্যাকসিনটা আপনি নিয়ে যেতে পারেন। এটা হাঁসের, এটার দাম 50 টাকা। ফাউল কলেরা ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে নেই। এটা হলো ভ্যাকসিনের আপডেট। আজ আমি আপনাদের গরুর একটি গুরুত্বপূর্ণ রোগ এবং ছাগলের একটি গুরুত্বপূর্ণ রোগ দুটোর মধ্যে আজ আমি ছাগলের পিপিআর রোগ নিয়ে আলোচনা করব। পিপিআর এর ফুল মিনিং হলো পেস্ট ডেস পিটিস রুমিনেন্ট, অর্থাৎ জাবুর কাটা প্রাণীর এই রোগটা হয়। এই রোগটা গরুর হয় না, শুধু ছাগলের হয়। এই রোগ থেকে বাঁচার জন্যে বছরে 2 বার ছাগলকে আমরা পিপিআর ভ্যাকসিন দিতে পারি। এই পিপিআর ভ্যাকসিন দেওয়ার বিনিময়ে ছাগলের পিপিআর রোগটা ঠেকাবে। যেহেতু ভাইরাস রোগ, এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং চিকিৎসা করায় সুফল পাওয়া যায় এবং ছাগল ভালো হয়ে যায়, কিন্তু এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। পিপিআর হলে ছাগলের মুখে ঘা হয়, নাক মুখ দিয়ে পুটা বের হয় এবং ধেড়ানি হয়। এই 3টা একসাথে থাকলেই শুধুমাত্র পিপিআর, তাছাড়া পিপিআর না। চোখেও অনেক সময় ছানি পড়ে যায় পিপিআর রোগ হলে। পিপিআর ছাগলের মরণ ব্যাধি, তাই পিপিআর রোগ ছাগলের একটা ভয়ানক রোগ। তাই এই রোগের হাত থেকে বাঁচার জন্যে অবশ্যই পিপিআর ভ্যাকসিন করে নিতে হবে। শুধু নিজে করলে হবে না, আশেপাশে সব জায়গায় সব ছাগলকে আমরা পিপিআর ভ্যাকসিনটা করে নিতে হবে। এবং 15 দিন, প্রথম 15 দিন গর্ভাবস্থায় প্রথম 15 দিন পিপিআর ভ্যাকসিনটা দেওয়া যায় না এবং লাস্টের 2 দিন পিপিআর ভ্যাকসিনটা দেওয়া যায় না। তবে 16 দিন থেকে বাচ্চা হওয়ার 2 দিন আগ পর্যন্ত ছাগলকে পিপিআর ভ্যাকসিনটা দেওয়া যায় এবং পিপিআর ভ্যাকসিনটা দেওয়া যায় এবং পিপিআর ভ্যাকসিন দিলে পিপিআর রোগ হবে না। তাই পিপিআর রোগ ঠেকানোর জন্যে পিপিআর ভ্যাকসিনটা অবশ্যই আপনার ছাগলকে দিতে হবে এবং ছাগলের পিপিআর রোগ ঠেকাতে হবে। এখন আমি গরুর যে বিষয়টা নিয়ে আলোচনা করব বললাম না, সেটা হলো গলা ফোলা, যার ইংরাজি হলো হোমোসেপটিয়া। গলা ফোলা হলে গরুর টুটি ফুলে যায়। তাই এই রোগ থেকেই বাঁচার জন্যে প্রতি বছর গরুকে HS মানে হোমোসেপটিয়া ভ্যাকসিন দিতে হবে। এটা হলো বড় গরু হলো 2 মিলিকে দিতে হবে এবং ছাগলকে এটাকে 1 মিলি করে দিতে হবে। এই টুটিফোলা রোগ গরুর খুবই মারাত্মক রোগ, অনেক সময় গরু মারা যায়। তাই অবশ্যই আমরা প্রতি বছর গরুকে এই টুটিফোলা রোগের ভ্যাকসিনটা দিতে হবে। এই রোগের ভ্যাকসিনটা আপনারা কখন দিবেন? এই রোগের ভ্যাকসিনটা আমরা অক্টোবর নভেম্বরের সময় দেওয়া সবচেয়ে ভালো এবং তাছাড়া আমরা সারা বছর এই ভ্যাকসিনটা দিতে পারি এবং অক্টোবর নভেম্বরে এই রোগের ভ্যাকসিনটা বেশি করে দিতে হবে, কারণ ঠান্ডার সময়ই এই টুটি ফুলাটা বেশি দেখা যায়। তাই আপনারা সর্বাবস্থায় যারা গরু পালন করেন 6 মাসের নিচে কোনো বাছুরকেই দিবেন না, গর্ভাবস্থায় কোনো গরুকে দিবেন না। 6 মাসের উপর থেকে সকল গরুকে আমরা হোমোসেপটিয়া এই ভ্যাকসিনটা দিবেন। আজ এটুকুই। পরবর্তী আলোচনা পরবর্তীতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।